আমরা প্রত্যেকেই সফল হতে চাই, প্রত্যেকেই ভিন্ন হতে চাই, প্রত্যেকেই সুখে থাকতে চাই। তার জন্য আমাদের নিজেদের কাছে যে জিনিস, যে সম্ভাবনা আছে, সে সম্ভাবনাগুলোকে আমাদেরকে বেশি করে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, সফলতার নির্দিষ্ট কোনো মাপকাঠি নাই। এক একজন এক এক রাস্তায় এক একভাবে এক এক পয়েন্টে এক এক বিষয় বস্তু নিয়েই সফলতা অর্জন করতে চায়। আজকে আমরা একটা গল্প জানব, হিরে ছড়ানো ক্ষেত, অর্থাৎ হিরে ছড়ানো গল্প। আফ্রিকার একজন কৃষক ব্যক্তি, তিনি অনেক সুখে ছিলেন তার পরিবার নিয়ে, কারণ তার যতটুকু আয় ছিল, ইনকাম ছিল, তার পরিবার নিয়ে অনেক ভালোই চলেছিলেন। ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো টেনশন ছিল না, ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো আশা ছিল না, লোভ ছিল না। বড়লোক হতে হবে, ধনাঢ্য ব্যক্তি হতে হবে, এমন কোনো লোভ ছিল না। তার যে আয় ছিল, ইনকাম ছিল, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলছিলেন। তার কোনো বিশাল কোনো স্বপ্ন ছিল না, অভাবও ছিল না, টেনশন ছিল না। যা ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল, চলছেন, ঘুমাচ্ছেন, খাচ্ছেন, এইভাবে করে সুখী পরিবার চলে যাচ্ছে। হঠাৎ করে একদিন একজন বিজ্ঞ ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হাফিজ তুমি কি বাসায় আছো? তখন সে চপ দিলেন, নক করলেন, হ্যাঁ আমি বাসায় আছি। এসে বলল, তুমি কথায় কথায় বলতেছে, তুমি কি জানো যে যদি তোমার কাছে একটা বৃদ্ধা আঙ্গুল, অর্থাৎ এই বুড়ো আঙ্গুল পরিমাণ একটা হীরের টুকরো থাকতো, তাহলেই তুমি একটা শহরের মালিক হতে পারতে। যদি তোমার কাছে এক মুষ্টিক পরিমাণ হীরের টুকরা থাকতো, তাহলে তুমি একটা দেশের মালিক হতে পারতে। এই কথা বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। হাফিজ ওই দিন থেকে, ওই দিন আর ঘুম আসে নাই। তার ভিতরে হীরের যে একটা লোভ, হীরের যে একটা আকর্ষণ, হীরের যে একটা স্বপ্ন, এটা তার ভিতরে ঢুকে গেছে। সেই দিন সে আর ঘুমাতে পারে নাই, তার ঘুম আসে না। পরের দিন থেকে সেই তার বিটা বাড়ি বিক্রি করার জন্য লোক খুঁজতেছেন। পরবর্তীতে সেই একজন লোকের কাছে তার বাড়ির, তার যত জায়গা জমি আছে সকল কিছু সে বিক্রি করে সে তার পরিবারকে নির্দিষ্ট নিরিবিলি একটা জায়গার মধ্যে রেখে সে হীরের সন্ধানে বেরিয়ে পড়ল। হীরের সন্ধানে বেরিয়ে পড়লেন। সে আফ্রিকা থেকে পুরো আফ্রিকা হিরে খুঁজলেন। খুঁজতে খুঁজতে সে ফ্রান্সে চলে গেলেন হিরে খোঁজার জন্য, কিন্তু সে হিরে পাচ্ছে না। একটা সময় সে হীরা খুঁজতে খুঁজতে, হীরার লোভে, হীরার আকর্ষণে সে খুঁজতে খুঁজতে না পেয়ে ফ্রান্সের একটা নদীর মধ্যে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, মৃত্যুবরণ করলো। একদিন ওই বিজ্ঞ ব্যক্তিটি, একদিন অর্থাৎ হাফিজ যে লোকের কাছে তার পুরান খামার বাড়ি সব কিছু বিক্রি করে চলে গিয়েছে, সে কৃষক যখন ঘোড়া নিয়ে মাঠের মধ্যে, জমিনের মধ্যে যাচ্ছে, নদীর তীরে একটু আলো বাতাস খাওয়ানোর জন্য বা একটু তাকে পানি খাওয়ানোর জন্য, তখন সেই হাফিজের বাড়িটা যেই লোকে কিনেছিল সেই লোক দেখলো যে সূর্যের আলো একটা পাথরের মধ্যে পড়েছে আর জলকমলক করতেছে। তখন সেই দেখে এটাকে নিয়ে আসলেন। আনার পরে এটাকে সুন্দর দেখা যাচ্ছে সেই বলে জিগজ্যাগ করতেছে, সেই জন্য সেটাকে টেবিলের উপরে রাখলেন, নিজের ঘরের টেবিলের উপরে রাখলেন। ওই বিজ্ঞ ব্যক্তিটি কয়েকদিন পরে আসলেন। আসার পরে বললেন, হাফিজ কি এসেছিল? তখন সেই লোকটি বলল, না, হাফিজ তো এখন আসে নাই। হাফিজ হচ্ছে মানে এই খামার বাড়ির পুরাতন মালিক, যে মালিকের কোনো অশান্তি ছিল না। তখন ওই বিজ্ঞ ব্যক্তি টেবিলের উপরে দেখলো এই হীরের টুকরাটা। দেখার পরে বললেন, এটা তো হীরের টুকরো, এটা তুমি কোথায় পেলে? আমি তো হীরা চিনি, আমি হীরা চিনতে ভুল করি না। তখন সে বলল, না, এটা কীভাবে হীরা হয়? এটা তো একটা পাথরের চাকা, এটা তো একটা পাথর, আমি অমুক জমিনের মধ্যে পেয়েছি নদীর তীরে, সেখানে আরও অসংখ্য এই ধরনের টুকরাগুলো আছে। তখন এই বিজ্ঞ ব্যক্তি সহ, এই কৃষক সহ তারা ওই জমিনের মধ্যে, অর্থাৎ
হাফিজ থেকে যে জমিটা সে ক্রয় করলো, কিনে নিল, সেই জমিনের মধ্যে আরও অসংখ্য এই ধরনের পাথরের হীরের টুকরোগুলো ফেলেন। পাওয়ার পরে অন্য একজন বিজ্ঞ ব্যক্তি অর্থাৎ একজন জ্যোতিষ, যারা এই ধরনের হীরে সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাদের কাছে যখন পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন, তখন তারা বললেন এগুলো হচ্ছে হীরে। তার মানে এই গল্পটা থেকে আমরা যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সম্ভাবনা। হীরে কিন্তু হাফিজের একেবারে নিকটেই ছিল, অথচ হাফিজ এই হীরেটাকে খোঁজার জন্য সারাটা দেশ খুঁজলেন, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে গেলেন, ফ্রান্সে চলে গেলেন হীরে খোঁজার জন্য, অথচ হীরে তার নিকটবর্তী জায়গায় ছিল। এটাকে খুঁজে পেতে তার সময় লেগেছে। সেজন্য আমি বলতে চাই যে আমাদের আশেপাশে, আমাদের কাছে যে জিনিসগুলো আছে, সম্ভাবনাগুলো আছে, সেগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নদীর এই পার থেকে মনে হয় নদীর ওই পারের গাছগুলো অনেক বেশি সবুজ, অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। নদীর এই পাড়ার মানুষগুলো মনে করে নদীর ওই পাড়ার মানুষগুলো অনেক বেশি সুখে আছে, আনন্দে আছে, খুশিতে আছে। কিন্তু ঠিক নদীর ওই পাড়ার মানুষগুলো মনে করে নদীর এই পাড়ার মানুষগুলো অনেক বেশি আনন্দে আছে, অনেক বেশি সুখে আছে। এজন্য নিজের সম্ভাবনা অর্থাৎ নিজের কাছের যে সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনাগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন। সেই সম্ভাবনাকে, হাতের কাছে সুযোগটাকে অবশ্যই গুরুত্ব দিবেন, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, সফলতার জন্য নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, নির্দিষ্ট কোনো বিষয় নাই, নির্দিষ্ট কোনো বস্তু নাই। আপনি কোন লাইনে, কোন ক্যাটাগরিতে, কোন বিষয় নিয়ে, কোন বস্তু নিয়ে সফলতা অর্জন করতে চান, আপনি সেটাকে আঁকড়ে ধরেন। আপনার কাছে আজকে হয়তো সামান্য একটা সুযোগ আছে, সেই সুযোগটাকে আপনি তিলে তিলে বড় করার চেষ্টা করেন। এই সুযোগটাই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এজন্য আসুন, সফলতা হওয়ার জন্য, সফল হতে চাইলে, এই দুনিয়াতে সুখী হতে চাইলে, পরকালে যদি আপনি জান্নাতের মেহমান হতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পরে আমাদেরকে পরিশ্রম করার পাশাপাশি ইবাদত করতে হবে। আমরা দুনিয়াতে কল্যাণ চাই, পরকালেও মুক্তির ফয়সালা চাই। দুনিয়াতে সুখ চাই, দুনিয়াতে শান্তি চাই, পরকালেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে কল্যাণ, পরকালে মুক্তির ফয়সালা করে দেয়। আল্লাহুম্মা আমিন।